Assalamu alaikum, dear students. Hope you are well. By the grace of Almighty Allah, you are most welcome to our another class. This is Sheikh Arafat Hussain. Today we will also learn tech questions. This is our today's topics. Dear students, in our previous classes we have learned about the introduction of tech questions. Today we will learn another part. Okay, so let's start our class. In our tech questions, we find auxiliary verb. It is very much used in tech questions, but when we use not with them, then what happened? Then actually we write their contraction form. Here is some contraction form of our auxiliary verb. এখন আমরা দেখি যে কন্ট্রাকশন ফর্মগুলো আসলে কিভাবে লিখতে হয়। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে এগুলো সঠিকভাবে লেখে না, যার জন্য তাদের নাম্বারও আসে না। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি অক্সিলারিগুলোর সাথে নট থাকলে কন্ট্রাকশন রূপে আমরা সেই নটটা কিভাবে ইউজ করব। স্টুডেন্টস, ইউ প্লিজ কেয়ারফুলি ওয়াচ হিয়ার। যদি অ্যাম নট হয় তাহলে অ্যাম নটকে আমাদের লিখতে হবে আরেন্ট। মাইন্ডেড, আরেন্ট। নতুন কিছু বইতে এইন্ট লেখা যায়, সেটাও আমরা লিখতে পারি। ইজ নট থাকলে ইজন্ট। নটটা অক্সিলারির সাথে যুক্ত হবে, বাট এনের মাথায় একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপরে টি। ঠিক একইভাবে ওয়াজ নট হয়ে যাবে ওয়াজেন্ট, ওয়ার নট হয়ে যাবে ওয়ারেন্ট, উইল নট হবে ওন্ট। ইউ মাস্ট কেয়ারফুলি লিসেন হিয়ার। উইল নট হবে ওন্ট, and please memorize it. would not হবে wouldn't, shall not হবে shan't। এই দুটো কিন্তু ব্যতিক্রম, আমাদের একটু মনে রাখতে হবে। এই দুটো একটু ব্যতিক্রম প্রচলিত নিয়মের থেকেও। will not হবে won't, shall not হবে shan't। এরপরে আসে should not, shouldn't, cannot, can't, could not, couldn't। Then you also get may not, mayn't, might not, mightn't, must not, mustn't, has not, hasn't, have not, haven't, had not হয়ে যাবে hadn't, do not, don't, does not, doesn't, did not, didn't, oughtn't, ought not, oughtn't, dare not, daren't, and need not, needn't. This is the contraction form of auxiliary verb in a tech question we have to use. Later on, we will also learn some rules now. So you please carefully listen here. যদি auxiliary verb না থাকে, in our previous class we have seen that when we find auxiliary verb, how we actually form it a tag questions there. অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, অক্সিলারিটাকে আমরা বাইরে নিয়ে ওর সাথে নট যোগ করি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তারপরে প্রোনাউন বা সাবজেক্টের প্রোনাউন বসে জিজ্ঞাসা চিহ্ন দেয়। কিন্তু যদি আমাদের সেন্টেন্সে, প্রদত্ত সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা কি করব দেখি আমরা এখন একটু। শি ইটস ফুড, সে খাবার খায়। আমরা 6-7-এ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করেছি। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে টেন্স এবং ভার্বের রূপ অনুযায়ী অক্সিলারি ভার্ব তৈরি করে নিতে হবে। সেটা কি, টু ডু ভার্ব। টু ডু ভার্বের ভিতরে কি আছে, ডু, ডিড এবং ডাস। এখানেও ঠিক সেম ভার্ব ফর্ম অনুযায়ী আমরা কি করব, ডু, ডিড অথবা ডাসকে চয়েস করব অক্সিলারি হিসেবে। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে মূল ভার্বটা, এর সাথে এস বা ইয়েস যোগ আছে, তাহলে আমরা অক্সিলারি হিসেবে পাবো ডাস।
যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ডাজের সাথে আমরা ইউজ করব নট, দেন প্রোনাউনটা বসে যাবে সবার শেষে এবং জিজ্ঞাসার চিহ্ন। এভাবে আমরা সমাধান করব যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সে সময়। একইভাবে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, হি র্যান কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। র্যান ইটস এ পাস্ট ফর্ম, ইটস ইন পাস্ট ফর্ম, তাহলে আমরা অক্সিলারি হিসেবে এখানে নিয়ে আসতে পারি অবশ্যই ডিড। এবং মূল সেন্টেন্স কোথাও নেগেটিভ নাই, তাহলে ডিডের সাথে অবশ্যই আমাদের নট ইউজ করতে হবে। এবং একইভাবে সাবজেক্ট প্রোনাউন হিসেবে পিছনে বসবে সবার শেষে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে উত্তর পাচ্ছি আমরা ডিডন্ট হি। একইভাবে পরের এক্সাম্পল আমরা খেয়াল করি, দে উইল নট গো টু স্কুল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ সেন্টেন্স। আর এখানে আমরা পাচ্ছি কি উইল, তাহলে অক্সিলারি হিসেবে উইল পাচ্ছি, যেহেতু এখানে মূল ভার্ব গো আছে, অক্সিলারি উইল পাচ্ছি, তাহলে কী হবে উইলটাকে আমরা ধরবো এবং বাইরে নিয়ে বসাবো। তাহলে এখানে কি হচ্ছে উইল, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে উইল আর চেঞ্জ হবে না বা এর সাথে কোনো নেগেটিভ ফর্ম আসবে না। দে সরাসরি প্রোনাউন হিসেবে বাইরে বসবে, উইল দে জিজ্ঞাসার চিহ্ন। দিস ইজ ভেরি মাচ ইজি, বাট হোয়েন ইউ গেট সাবজেক্ট ইন প্লুরাল ফর্ম, সাবজেক্ট যখন প্লুরাল ফর্মে পাবে তখন আমাদের কি করণীয়, এখন আমরা সেটা একটু দেখব। দি বয়েজ, দিস ইজ এ প্লুরাল ফর্ম সাবজেক্ট, দি বয়েজ আর নট প্লেয়িং, ওকে অক্সিলারি পাচ্ছি, আমরা অক্সিলারিটাকে বাইরে নেব। দিস ইজ এ নেগেটিভ সেন্টেন্স, তাহলে আর এর সাথে নট বসবে না, তাই তো। কিন্তু এখন যখন আমরা সাবজেক্ট হিসেবে কোনো প্লুরাল নাউনকে পাবো, তার প্রোনাউন হিসেবে সবসময় আমাদেরকে ইউজ করতে হবে দে, মাইন্ড ইট। যে সাবজেক্টে থাকুক না কেন, সাবজেক্ট প্লুরাল থাকুক না কেন, প্লুরাল থাকলেই আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করব দে, সবার শেষে জিজ্ঞাসার চিহ্ন। একইভাবে এখানে দেখো দি বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়িতেছে, এই বার্ডস, দি বার্ডস, দিস ইজ অলসো ইন প্লুরাল ফর্ম, তাহলে অক্সিলারি হিসেবে এখানে আর আছে, আরকে বাইরে নিয়ে গেলাম, ওর সাথে নট বসালাম, আরেন্ট। দি বার্ডসের জন্য আমাদের প্রোনাউন আসবে অবশ্যই দে, প্লুরাল ফর্মের জন্য আমরা ইউজ করব সবসময় দে জিজ্ঞাসার চিহ্ন। কিন্তু যদি সাবজেক্ট কোনো ব্যক্তি না এসে অন্য কোনো বস্তু আসে বা অন্য কোনো বিষয় আসে, বাট ইন সিঙ্গুলার ফর্ম, তখন আমরা কি করব? দেখো এখানে একটা এক্সাম্পল আছে, দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি নীল, ইট ইজ ইন সিঙ্গুলার ফর্ম। যখন কোনো সাবজেক্ট ব্যক্তি না বুঝিয়ে কোনো অন্য কোনো কিছু বোঝাবে, সেটা যদি আবার সিঙ্গুলার ফর্মে হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে আমরা সবসময় ইউজ করব ইট, ওকে। তাহলে ট্যাগ ফর্ম হবে ইজন্ট ইট, ওকে। ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।